ইংরেজি ভাষা শেখা খুবই সহজ, এটা কোনো রকেট সায়েন্স না। যদি আপনার ইংলিশ সেন্টেন্সের বেসিক যে স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচারটা যদি আপনার ক্লিয়ার থাকে তাহলে কিন্তু খুব সহজেই এবং স্মুথলি আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করে দিতে পারেন। আমি আপনাকে সাজেস্ট করব আপনি একটা ইংলিশ নিউজ পেপার কালেক্ট করুন এবং যদি সম্ভব হয় এরকম একটা নিউজ পেপার ম্যাগাজিন কালেক্ট করুন। কেন কালেক্ট করবেন বলছি। আপনি যখন নিউজ পেপার টানা পড়া শুরু করবেন বা এই রকম ম্যাগাজিন টানা পড়া শুরু করবেন, আপনি আপনার ভিতরে পরিবর্তন খেয়াল করবেন। আপনার চোখের সামনে বিভিন্ন টাইপের সেন্টেন্স আসা শুরু করবে, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এই রকমের সেন্টেন্স স্ট্রাকচারগুলো আপনি ওখানে দেখতে পারবেন। এবং যদি আপনার বেসিক স্ট্রাকচারটা ক্লিয়ার থাকে তাহলে কিন্তু ওই স্ট্রাকচারগুলো আপনার আইডেন্টিফাই করা উচিত। এছাড়াও আরও 3টা সেন্টেন্স আপনার চোখের সামনে আসতে পারে, আর তা হলো সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। টানা যখন আপনি নিউজ পেপার পড়তে থাকবেন এর ফলে আপনার চোখের সামনে নতুন নতুন শব্দ আসতে থাকবে। আপনি দেখবেন নতুন নতুন শব্দ আসতেছে, সেখান থেকে আপনি শব্দগুলো শেখা শুরু করবেন। একটা পর্যায়ে গিয়ে আপনি রিয়েলাইজ করবেন আপনি সেন্টেন্স স্ট্রাকচার তো বুঝতে পারছেনই, সাথে সাথে আপনার কাছে মনে হবে হ্যাঁ এই শব্দটা আমি জানি, এই শব্দ আমি জানি। যেটা আগে আপনার কাছে নতুন মনে হতো সেটা আপনার কাছে পরিচিত মনে হবে, একদম মুখস্থ করা ছাড়াই। এই কারণে আমি বলছি যে আপনি টানা নিউজ পেপার পড়া শুরু করুন এবং সেখান থেকে শব্দ কালেক্ট করুন। শব্দগুলো আপনি শিখবেন পার্টস অফ স্পিচ সহ। যেমন একটা শব্দের মিনিমাম 4টা রূপ আপনি পাবেন, যেমন সেখানে নাউন থাকে, সেখানে অ্যাডজেক্টিভ থাকে, সেখানে ভার্ব থাকে, সেখানে অ্যাডভার্ব থাকে। এই রকম পার্টস অফ স্পিচ সহ আপনি শব্দগুলোকে কালেক্ট করুন, করে সেটা কোনো একটা প্যাডে নিন, প্যাডে নিয়ে সেখানে আপনি একটা বাক্য তৈরি করুন নিজের মতো করে। আপনি এক্ষেত্রে কোনো একটা ডিকশনারির হেল্প নিতে পারেন। তো তো আমি মনে করি যদি আপনি এভাবে আগাতে পারেন তাহলে আপনার সময় বেঁচে যাবে, আপনার টাকা বেঁচে যাবে এবং সবচেয়ে বড় কথা আপনি হোপলেস হবেন না। আপনি ইংরেজি শিখতে গিয়ে আর ভয় পাবেন না, আপনি ইংরেজি ভাষাটা শিখে ফেলতে পারবেন। তো আমি মনে করি আপনি যখন একটা বাক্য যখন আপনি পারফেক্টলি বুঝতে পারবেন বা শিখতে পারবেন, আমি বলি যে আপনি পুরো ইংরেজি ভাষাটাই শিখে ফেলেছেন। তো আর দেরি নয়, আর সময় নষ্ট নয়, আপনি এখনই একটা নিউজ পেপার কালেক্ট করুন বা এরকম ম্যাগাজিন কালেক্ট করুন এবং টানা পড়তে থাকুন। যদি কোনো প্রবলেম হয় এই ভিডিওর কমেন্ট সেকশন আছে, সেই কমেন্ট সেকশনে আপনি আপনার মতামত শেয়ার করুন, অথবা অ্যাম্বার্ট একাডেমি নামে আমার একটা ফেসবুক পেজ রয়েছে, সেই পেজে আপনি প্রশ্ন করুন বা আমাদের গ্রুপে আপনি প্রশ্ন করুন, আমরা সেখানে আপনার সলিউশন দেওয়ার চেষ্টা করব।